আসসালামু আলাইকুম। হাসিনা পালায় যাবে এটা তো আমরা কখনোই ভাবি নাই বা বুঝতে পারি নাই বা কল্পনাতেও ছিল না যে ও পালায় যাবে, শেষ পর্যন্ত ওর পরিণতটা হবে পালানো। তো আমার বলার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে অন্য একটা, যে হাসিনা যেমনি পালায় যাবে ভাবছিলাম না আমরা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও যে মানে এই কাজগুলো এরকম ভাবে হবে এটা আমরা কখনো কল্পনাও করি না, আমাদের মাথায় চিন্তাতেও নাই। কেমন দেখেন যে মানে যারা আহত হয়ে আছে তাদের মানে চিকিৎসার ব্যবস্থা ভালো করে হয় নাই। ঠিক আছে, মানে কোন এক স্বাস্থ্যমন্ত্রীকে ইউনূস সাহেব বসাইছে, ইউনূস সাহেবকে ভুল ধরায় দেওয়া হয়েছে, তারপরে ইউনূস সাহেব ওইটাই করে যাচ্ছেন। তো আমি জানি না যে আসলে এগুলোর পিছনে কারা আছে বা কি আসে বিষয়। তো দেখেন তারপরে কি হইতেছে, ইউনূস সরকার এগুলো করলো। স্বাস্থ্য, তারপর আপনার কতগুলো আন্দোলন, 130টা আন্দোলন মনে করেন যে এই সরকারের মানে ট্যাকেল দিতে হয়েছে অনেকটা। আনসার লীগ, আওয়ামী লীগ, তারপর মনে করেন যে এই সেই হাবিজাবি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, তিতুমিরে যে কলেজ এখনও আছে। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিল যে যার যা দাবি দেওয়া আছে রাস্তায় না গিয়ে, আসলে রাস্তায় যাওয়ার পিছনে তো একটা ইন্ধন আছে, বুঝছেন? রাস্তায় যাওয়ার পিছনে তো একটা ইন্ধন আছে, মনে করেন যে এটার জন্য এগুলো হইতেছে। তো যাই হোক, মানে সবার দাবি দেওয়া মানে পূরণ হোক, মানে সরকার পুরা করুক, আমিও চাই। কিন্তু কথা হচ্ছে কি জানেন, যে দেখেন যে করবে সেগুলো আপনার একটা, এই যে মানে সাধারণ মানুষকে তো কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। সাধারণ মানুষকে যে আপনারা কষ্ট দিয়ে যেগুলো করেন, মানে এটা 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 তো মনে করেন যে আরেকটা বদদোয়া আপনারা নিচ্ছেন। এটা কি বুঝছেন? আপনাদের কিন্তু সরকার ওয়েলকাম জানিয়ে রাখছে যে তোমরা আসো, আলোচনা করো। না হয় 19-20 হবে, 16-20 হবে, ভাই, তাই তো? আমার কথা হচ্ছে একবারে না হোক, আবার হবে, সবাইকে স্বীকৃতি দেওয়া হবে, ওইভাবে করেন সব কিছু। না, আমি জানি না আসলে আপনারা কেন এরকম করেন, বুঝছেন? নিজে যে বলছি যে নিজের ভালোটা আমরা নিজেরা বুঝি না, এই জন্য মনে হয় আমরা এরকম করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।